রোগীদের 5টি হিস্ট্রি আছে। এটাকে 5F ফর্মুলা বলে। আর বংশে মায়ের থাকলে, খালার থাকলে, ফুফুর থাকলে, দাদির থাকলে পিত্তপাথড়ী বংশীয়ভাবেও বেশি হওয়ার ঝুঁকি বহন করে। এর সাথে আমার কিডনির একটা সরাসরি সম্পর্ক, লিভারের সাথে আমার গোল্ড ব্লাডারের একটা সরাসরি সম্পর্ক, লিভারের সাথে বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস রোগের একটা বিরাট সম্পর্ক আছে। সময় থাকতেই আমি লিভারকে সেভ করতে হবে, কারণ লিভারের থেকে 6টা বাইলস বের হয়ে তো আমাদের শরীরে 6টি বাইলস দিয়ে থাকে, যেগুলো আমাদের হজম শক্তির জন্য ভালোভাবে কাজ করে, যেটা আমাদের লিভার এবং স্পিড পিলার সহযোগিতা করে। খাদ্য অভ্যাসের ভিতরে যারা রিচ ফুড খান তারা গোল্ড ব্লাডার স্টোনে ভোগার সম্ভাবনা অনেক বেশি। যারা মোটা হয়ে যাচ্ছেন অসময়ে তাদের পিত্তপাথড়ী হওয়ার সম্ভাবনা থাকে। যাদের বয়স 35 থেকে 45-এর ভিতরে তাদেরই সম্ভাবনা বেশি, এবং মেয়েদের, পুরুষের চেয়েও মেয়েদের এই পিত্তপাথড়ী রোগটা অনেক বেশি হয়ে থাকে। আর আপনি যদি প্রতিদিন এখন থেকেই যদি মনে করেন আপনার পিত্তপাথড়ী হতে পারে, আবার বংশে মায়ের থাকলে, খালার থাকলে, ফুফুর থাকলে, দাদির থাকলে পিত্তপাথড়ী বংশীয়ভাবেও বেশি হওয়ার ঝুঁকি বহন করে। পিত্তপাথড়ী রোগীদের 5টি হিস্ট্রি আছে। এটাকে 5F ফর্মুলা বলে। এটা বলতে অনেক সময় লেগে যাবে, তো আমি এত অল্প সময়ের ভিতরে 5F ফর্মুলায় যাচ্ছি না। তবে আমি মোটামুটি কী কারণে এই 5F ফর্মুলার সাথে জড়িত হয়ে আমাদের পিত্তপাথড়ী হয় সেটার ভিতরে 1 নম্বর শরীরে পানি জমা, 2 নম্বর ওজন বৃদ্ধি পাওয়া, 3 নম্বর স্টুল ক্লিয়ার না হওয়া। যাদের রেগুলার কোষ্ঠকাঠিন্য থাকে, যাদের রেগুলার আমাশা থাকে, যাদের রেগুলার বিভিন্ন কারণে প্রস্রাবের সমস্যা থাকে, যাদের হাতে পায়ে মাঝে মাঝেই পানি আসে, যারা অনেক অনিয়ম করে খান, যেরকম সকালের নাস্তা 12টায় খান, আর 2টার খাবার 5টায় খান, 5টার খাবার রাত্র 1:30টায় খান। এই যে অনিয়ম খাবার, অনিয়ম চলা, অনেক বেশি রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড খাওয়া, অনেক বেশি বিয়ে বাড়িতে খাওয়া, অনেক বেশি হোটেলে খাওয়া, ঘরের বাইরের খাওয়ার অভ্যাস যাদের খুব বেশি থাকে, অথবা বাইরের খাবার না খেলেও ঘরের খাবার খান কিন্তু সালাদ খান না, ঘরের খাবার খান কিন্তু একটু অনিয়ম করে খান, ঘরের খাবার খান কিন্তু প্রতিদিন কমপক্ষে 2.5 থেকে 3 পাউন্ড পানি খাওয়া দরকার, সেটা খান না, বা অনেক কম পানি খান, তাদের কিন্তু এই ধরনের বদ অভ্যাসের জন্য তাদের শরীরে তাদের পিত্তিতে পাথর জন্ম হয়। পিত্তপাথরের এই রোগটা বা এটার অপারেশন বা এটাকে লিথোগ্রাফি করা বা মেশিনের মাধ্যমে ভেঙে দেওয়া, তাতেই কিন্তু এটার সমাধান না। এটা কিন্তু বারবার হয়ে থাকে। অপারেশন করলেও হয়, লিথোগ্রাফি করলেও হয়, ওষুধের মাধ্যমে অনেক সময় এটা ফেলে দেওয়া হয়, তাতেও দেখা গেছে এটা আবার হতে পারে। সবচেয়ে বড় কথা, খাদ্যাভ্যাস পরিবর্তন করে এটা থেকে মুক্তি পাওয়া যায়। তবে যার গোল্ড ব্লাডার স্টোন আছে তাদের খুব খাদ্যাভ্যাসে এত বেশি সতর্কতা অবলম্বন করতে হয়, মানে সব রকম খাবার তৈলবিহীন খেতে হবে। তৈলবিহীন খাওয়াটাই এটার মহা ঔষধ। কোনো সঠিক ঔষধ এটার জন্য নেই, কিন্তু ওষুধটা হলো যে আপনি সহজপাচ্য খাবার খাবেন, সহজ জীবনযাপন করবেন, কঠিন জীবনে অভ্যস্ত হবেন না। হঠাৎ করে অনেক মোটা হওয়াটাও এটা একটা খারাপ লক্ষণ। আবার বিভিন্ন হরমোনাল ঘটিত সমস্যাও এটার ভিতরে আছে। এই হরমোনের সাথেও এর একটা সম্পর্ক আছে। রক্তের প্লাটুলেটের সাথেও এটার একটা সম্পর্ক রয়ে গেছে। রক্তের ভিতরে চর্বির সাথে এটার সম্পর্ক আছে। লিভারের সাথে, লিভার ফেটিকের সাথেও এটার একটা সম্পর্ক আছে। তো অনেক বড় ব্যাপার গোল্ড ব্লাডার স্টোনটা। অপারেশনটা করতে একটু কঠিন বেশি। তো সেরকম এর খাদ্যাভ্যাস, পথ্যাভ্যাস পরিবর্তন করে এর থেকে মুক্তি। লিভার আমাদের শরীরের একটা প্রধান অংশ। লিভার থেকে জন্ডিস নামক রোগে আমরা আক্রান্ত হতে পারি। আবার লিভারের সাথে বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস রোগের একটা বিরাট সম্পর্ক আছে। আমরা আমাদের লিভারকে 100% গুরুত্ব দিতেই হবে। খাদ্যাভ্যাসে লিভার কি খেলে ভালো থাকে? লিভার তিতা খেলে ভালো থাকে, লিভার পেঁপে খেলে ভালো থাকে, লিভার তরমুজ খেলে ভালো থাকে, লিভার করলা উস্তা খেলে লিভার ভালো থাকে, লিভার পেঁপে খেলে ভালো থাকে, শশার তরকারি খেলে ভালো থাকে, প্রতিদিন 200 গ্রাম সালাদ খেলে লিভার ভালো থাকে। এখন
আমার সময় থাকতেই আমি লিভারকে সেভ করতে হবে, কারণ লিভারের থেকে 6টা বাইলস বের হয়ে আমাদের স্টমাকটাকে পরিপূর্ণভাবে সুন্দর রাখে। আমাদের লিভারের সাথে আমাদের স্প্লিট মানে পিলার একটা সরাসরি সম্পর্ক, লিভারের সাথে আমার কিডনির একটা সরাসরি সম্পর্ক, লিভারের সাথে আমার গোল ব্লাডারের একটা সরাসরি সম্পর্ক, ইউরোথেরাপির একটা সরাসরি সম্পর্ক। অতএব লিভারকে ইনসাইডের হেড অফিস বলা হয়। আমাদের পুরো বডির হেড অফিস যেরকম ব্রেন, এরকম লিভারটা হলো আমাদের ইনসাইডের হেড অফিস। এটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। এটা যে তিতা পছন্দ করে, এর জন্য যে তিতা খাবারের দরকার, চর্বি যেমন এটার একটা বিরাট শত্রু, গরম খাবার এর জন্য বড় শত্রু। অতএব তার শত্রুদেরকেই আমরা বেশি খাই, কিন্তু তার যারা বন্ধু, তার বন্ধু পেঁপে, সেই পেঁপে আমরা খাই না। তার বন্ধু সকল ধরনের জুস, সেটা আমরা খাই না। ভিটামিন সি যদি মানুষের শরীরে পরিপূর্ণভাবে থাকে, তাহলে তার শরীরে 1000 রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, মানে 1000 রোগ তার শরীরে হবে না। কিন্তু আমরা আসলে বাংলাদেশে লেবু অত্যন্ত সস্তা, আমলকি অত্যন্ত সস্তা, আমাদের দেশে তরমুজ তো পানির দাম, এই ভালো খাবারগুলো কিন্তু আমরা খাচ্ছি না, যেগুলি লিভার পছন্দ করে। তাই লিভারের পছন্দ আরেকটা হলো এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, মানে যদি আপনি খান তাহলে আপনার লিভারের কোনো সমস্যা হবে না, শরীরে ক্যান্সার আসবে না। ভালো রাখতে পারে এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস করলে আমাদের শরীর থেকে অর্ধেক রোগ চলে যাবে আলহামদুলিল্লাহ।